মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর দায়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্য সুগাকে $11,500 জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার আদালত। গত আগস্টে বাড়ির কাছেই এক রাস্তায় স্কুটার নিয়ে প্রায় অচেতন অবস্থায় পড়েছিলেন সুগা। সেখান থেকে তার উঠে দাঁড়ানোর চেষ্টা দেখেই সন্দেহ করেন পুলিশ সদস্যরা। রক্ত পরীক্ষার পর তার শরীরে অ্যালকোহল শনাক্ত হয়। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। গত 27 সেপ্টেম্বর সিউলের একটি জেলা আদালত তাকে এই অপরাধের জরিমানা করে। আদালত তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে। আগস্টে ভক্তদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় ক্ষমা চান সুগা। তিনি বলেন, মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানো নিষেধ, এটি তার মাথায় ছিল না। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার শিকার হন এই র্যাপার। এমনকি অনেকে তাকে বিটিএস ছাড়ার আহ্বান জানান। পপ তারকাদের কাছ থেকে সাধারণত এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ প্রত্যাশা করে না দক্ষিণ কোরিয়ার মানুষ। এ সময় সুগার অনেক ভক্ত তাকে সমর্থন জানিয়ে পাশে থেকেছেন। 31 বছর বয়সী এই কে-পপ তারকা দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। তবে নিয়মিত দায়িত্বের জন্য তিনি শারীরিকভাবে অনুপযুক্ত প্রমাণ হওয়ায় বাহিনীর সামাজিক সেবা এজেন্ট হিসাবে কাজ করছেন সুগা। সমকাল ডেস্ক রিপোর্ট।